রাজশাহী কিচেন স্টোরি থেকে সঞ্জুমান আরা বলছি। শীতের শুরুতেই আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটা অতি সুস্বাদু পিঠা রেসিপি, টিস্যু পাটিসাপটা পিঠা। দেখে মনে হবে ঠিক যেন টিস্যু দিয়ে জড়ানো পুর। এই জন্যই এর নাম টিস্যু পাটিসাপটা পিঠা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। দেখুন কিভাবে এটা করি। টিস্যু পাটিসাপটা পিঠা করার জন্য প্রথমেই আমি এই কাপের 1 কাপ পরিমাণ সুগন্ধি চাউল ভিজিয়ে দিব। এটা আমি ভিজিয়ে রাখলাম কয়েক ঘন্টার জন্য। এই ফাঁকে আমি এখন পুরটা করে নেব। পুরটা করার জন্য আমি একটু সাদা তিল নিয়ে নিব, এটা একটু ভেজে নিব। হালকা আছে, এটা একটু ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, হালকা আছে, এটা আমি ভেজে নিলাম। এখন আমি একটু সুজি ভেজে নেব। শুধু খোলায় সুজিটাও ভেজে নিলাম, সুজিটাও ঢেলে রাখলাম। পুরটা করার জন্য আমি একটা ননস্টিকের হাঁড়ি এখানে নিয়ে নিয়েছি। এটাতে করেই আমি পুরটা তৈরি করব। আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচি, কয়েকটা একটু দারুচিনি, একটুখানি তেজপাতা। এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি কিছুটা। এখন এখানে নারকেলগুলি দিয়ে দিলাম। আমি পুরটা সাদা রাখবো এই জন্যে এখানে আমি চিনি ইউজ করছি। গুড় দিয়েও করতে পারেন আপনারা, আমি এখানে চিনি ইউজ করছি। পুরের কালারটা যেন সাদা থাকে এই জন্য আমি চিনি দিয়ে দিলাম। আমি এখন সুজিগুলি দিয়ে দিলাম। এখানে একটুখানি পানি দিয়ে দিব সুজি সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি কিছুটা। আপনারা চাইলে গরুর দুধও ইউজ করতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। পুরটা নাড়তে নাড়তে একটু টেনে এসেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ভাজা তিলগুলি। পিঠে খাওয়ার সময় এই তিলগুলি দাঁতের নিচে পড়লে অনেক ভালো লাগবে, অনেক টেস্ট লাগবে। এই জন্য আমি এখানে তিল ইউজ করছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে আসবে। দেখুন এভাবে নাড়তে নাড়তে এটা ঠান্ডাও হয়ে যাবে, শক্তও হয়ে আসবে। পুরটা হয়ে গেল, এখন আমি এটা একপাশে নামিয়ে রাখবো। কয়েক ঘন্টা পর ফিরে আসলাম। এই যে চাউলটা একদম ভিজে গেছে, নরম হয়ে গেছে। এখন আমি এটা মিক্সচার গ্রাইন্ডে নিয়ে নিব। এটা ততক্ষণ পর্যন্ত গ্রাইন্ড করব যতক্ষণ না এটা খুব একটা আঠালো, একটা স্মুথ ব্যাটার না হচ্ছে। একটা স্মুথ এবং আঠালো একটা ব্যাটার তৈরি করব এটা দিয়ে। দেখুন কিভাবে করি। একটু পানি দিয়ে দিলাম।
এই যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি এটা নিয়ে চলে আসলাম। এরকম এতটা পাতলা করেছি এটা আমি ব্যাটারটা, একদম মিহি ব্যাটার, একদম পাতলা করে নিয়েছি। তবে চাউলের গুঁড়ি ভেঙে যেতে পারে, এই জন্য পিঠাটা বানাতে ভেঙে যেতে পারে, এই জন্য আমি একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে, তাহলে ব্যাটারটা একটু স্মুথ হবে। একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। দুই চিমটি লবণ দিয়ে দিলাম। মিলিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। আর একটু পাতলা করব আমি। এই যে এইভাবে দাগ দিলে দাগটা মিলিয়ে যাবে, তাহলেই বুঝে নেব এটা ব্যাটারটা সঠিক যেভাবে করব সেটা হয়ে গেছে। এখন আমি এটা ভাজতে চলে যাব। আমি পিঠাটা ভাজার জন্য একটা ননস্টিকি তাওয়া নিয়ে নিয়েছি। চুলাটা জ্বালিয়ে দিলাম। একটা টিস্যু দিয়ে আমি তাওয়াটা মুছে নিচ্ছি একটু। এখন যেটা করব, একটু তেল টিস্যুতে নিয়ে এটা আমি গোটা প্যানটাতে একটু দিয়ে নিব। ব্যাটারটা আমি একটা ছোট পাত্রে ঢেলে নিয়েছি। এটা দেওয়ার সুবিধার জন্য এটা একটা টিস্যু দিয়ে দিতে হবে। আমি চুলাটা অফ করে দিলাম। পুরটা দেওয়ার সুবিধার জন্য আমি আগে থেকেই এর আকারটা দিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর উঠে আসছে। চুলাটা অফ করে দিলাম। এই যে দেখুন হয়ে গেল একটা পিঠা। আমি আবার প্যানটা একটু পরিষ্কার করে নিচ্ছি তেল দিয়ে। আমি দ্বিতীয় পিঠাটা করার জন্য আসলাম। একই কৌশলে আমি ব্যাটারটা দিব দ্রুত। পুরের আকার আমি দিয়ে নিয়েছি আগে, এখন আমি পুরটা দিয়ে নিচ্ছি। আমি দ্বিতীয় পিঠাটাও আমি করে নিলাম। টিস্যু পাটিসাপটা পিঠা এই যে আমার হয়ে গেল। আমি এইভাবে সবগুলি পিঠা করে নেব। এই যে আমি শেষ পিঠাটা উঠিয়ে নিলাম এইভাবে। এই যে আমার হয়ে গেল সাদা ধবধবে অতি সুদর্শন এবং সুস্বাদু টিস্যু পাটিসাপটা পিঠা।